দিয়া খেলাধুলা, খানা, খাদ্য, এই মানে কি শিখাবে, কি করবে আগামী প্রজন্ম? সম্পূর্ণ অকর্মণ্য, অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে। শুধু অল্প কিছু সচেতন অভিভাবক, বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করত, তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল, ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে, শুধু প্রতিবাদের কারণে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে না। বুঝছে? একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া, বাবা মার কোনো নিয়ন্ত্রণ নাই। বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে, নাইলে গাদ্দার যে চেহারা, চুলের যে চেহারা, সুরুত মাস্তান সাঁদাবাজের মতো মা বাপরে তো গলা টিপ্পা ধরবে। কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে না যেই ছেলেটা, এই জানোয়ারের ভিতরে তো কোনো মনুষ্যত্ব নাই। এক বেলা যে পেশাব করে পানি লয় না, এই জানোয়ারের সাথে তো কুত্তার লগে কোনো পার্থক্য নেই। বরঞ্চ ওই কুত্তা যদি নাও কামড়ায়, এই কুত্তা কামড়াবে, এই কুত্তা ঠিকই ঘর ভাঙ্গা লাইবে, এই জানোয়ার ঠিকই তার মা বাবারে চোখ রাঙ্গায় ধরবে। আপনারা জানেন না বাপ, আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু অচল করে দেওয়ার জন্য এটা রাজনীতি না, এটা রাজনীতির হিসাব টিসাব, এটা মার্কা মুর্কা না, এটা আমার আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার নীল নকশা। আগামী জেনারেশন কি করতে চাচ্ছে? গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, সেই ছেলেরা যেন আত্মনির্ভরশীল, কর্মঠ, মেহনতি, পরিশ্রমী, লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান এটা যেন না হয়, বরং এই খেলাধুলা, তামাশা, মোবাইল, নাচ, গান, ফুর্তি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসভ্যতার মধ্যে যেন ডুবে থাকে, খামখেয়ালির মধ্যে। এই জন্য প্রতিনিয়ত বুদ্ধি দিয়া দিছে যে উন্নত বিশ্বের মতো আমাদের সবকিছু হইতে হবে। উন্নত বিশ্ব বলতে ইউরোপ। আমরা যারা এখানে মুসলমান, আমরা যারা বসছি সবাই, আমাদের এই, আপনারা বলেন ভাই, তোমরা ছেলেরা, বাবারা, আমাদের সবার উচিত মানে ইউরোপের সবকিছু অনুসরণ করা, এটাই না?